নমস্কার নমস্কার দর্শক বন্ধু, অ্যাডভান্সড এগ্রিকালচারে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা এসেছি বাঁকুড়া ডিস্ট্রিক্টের আঙারিয়া একটা গ্রামে এসেছি শুক্রবাবুর বাগানে। শুক্রবাবু আমাদের এঁচড় চাষটা শুরু করছেন। আচ্ছা, এই চাষটা সম্পর্কে আমরা শুক্রবাবুর কাছ থেকে প্রাথমিক কিছু ধারণা নিয়ে নিই। আচ্ছা শুক্রবাবু, বলুন। এত চাষ থাকতে আপনি এঁচড় চাষে আগ্রহ দেখালেন কেন? ইঁচড় চাষে এখন পর্যন্ত মার্কেটে ভালো রেজাল্ট আছে, আর অথচ লাভজনক একটা চাষ মনে হচ্ছে। আচ্ছা, মনে হচ্ছে না আপনি দেখেছেন? হ্যাঁ, কোনটা দেখেছেন? পাশের বাগানে দেখেছি। মোটামুটি পাশের বাগানে বিঘাতে কিরকম লাভ হচ্ছে আপনি দেখেছেন? বছরে মোটামুটি 1.5 লাখ কি 2 লাখ টাকা হচ্ছে। বছরে 1.5 লাখ 2 লাখ টাকা হচ্ছে। পাচ্ছেই। আর যেগুলো একটু বড় বাগান, সে বাগানে আমাদের গাছ প্রতি কিরকম ফলন আপনি দেখেছেন? ফলন বড় গাছ হলে গুড়িটা যদি মোটা হয়, ওটা 1.5 কুইন্টাল 2 কুইন্টাল মোটা গাছ হলে গুড়িটা যদি হয়, এরকম ফলন দেখেছেন? আচ্ছা, এই আপনি তো অল্প করে শুরু করেছেন। হ্যাঁ। এই বাগানটা আপনার কতগুলো গাছ আছে? আমার 50টা আছে। 50টা গাছ আছে। এই গাছের ভিতর কি আপনি কোনো সাথী ফসল চাষ করেছিলেন? হ্যাঁ, করেছিলাম। আদা করেছিলাম। এটার ভিতরে আপনি আদাও হ্যাঁ, করেছিলেন? আদা করেছিলাম প্রথম বছর। তাহলে এই গাছটা আপনার বয়স কতদিন হলো? 13 মাস হচ্ছে। গাছটা লাগানোর থেকে এখন পর্যন্ত 13 মাস হয়েছে। তা 13 মাসে তো গাছটার হাইট প্রায়, আমি যদি 6 ফুট হয়, 6 ফুটের বেশি, প্রায় 7 ফুট 8 ফুট হাইট হয়েছে। 8 ফুট আছে। কিছু কিছু গাছে ফল এসেছিল? হ্যাঁ, এসেছিল। কত মাসে ফল এসেছিল? ওটা 12 মাসের আগেই চলে আসছিল, 8 মাসে আসছিল। 8 মাসে ফল এসেছিল। কিরকম সাইজ হয়েছিল ফলগুলোর? 700-800 করে হয়েছিল। আচ্ছা শুক্রবাবু, এই যে আপনি আদা চাষ করলেন, 10 কাঠাতে সাথী ফসল হিসেবে যে আদা চাষ করেছিলেন, মোটামুটি কিরকম টাকার বিক্রি করেছিলেন? আদাটা আমার 2 লক্ষ টাকা হয়েছে। মানে কি তুলে বাজারে বিক্রি করেছিলেন কেজি দরে না? না, পাইকারি নিয়ে চলে গেছিল, এখান থেকে তুলে নিয়ে গেছিল। মানে জমিটা চুক্তি করে দিয়েছিলেন যে 2 লাখ টাকা লাগবে, নিয়ে চলে যায়? হ্যাঁ, নিয়ে চলে গেছিল। তার সাথে সাথে আপনি গাছটাও রেডি করলেন? হ্যাঁ, গাছটা হয়ে গেছে। তাহলে কেউ যদি এঁচড় চাষ করে, ভেতরে কি সাথী ফসল হিসেবে কিছু চাষ করতে পারে? অবশ্যই। আদা বা অন্য কোনো সবজি আর করতে পারে। আদা বা অন্য কোনো সবজি করতে পারে। আপনি তাহলে প্রথম বছর আদা করেছিলেন, এবছর কি চাষ করছেন? এবছর আমি বরবটি চাষ করেছিলাম। মানে ভেতরে এটা টোটাল বরবটি চাষ আছে। ওদিকটা তো কিছু আপনি ওলেরও চাষ করেছেন? হ্যাঁ, ওল লাগিয়েছি। ওল লাগিয়েছেন। আচ্ছা শুক্রবাবু, আপনার টোটাল চাষের জমি কতটা? 5 বিঘা। 5 বিঘা। তার মধ্যে উঁচু জমি কতটা আর নিচু জমি কতটা? উঁচু জমি 2 বিঘার মতো, 2.5 বিঘা হবে। তাহলে আপনার উঁচু জমি মানে এঁচড় চাষের উপযুক্ত 2 বিঘা জমি আছে। হ্যাঁ, এটা বাদ দিয়ে 2 বিঘা আছে। এটা বাদ দিয়েও 2 বিঘা আছে। আচ্ছা, যদি এত লাভ হয়, তাহলে আপনার এলাকায় তো এত জমি, এত জমি বা আপনার 2 বিঘা জমি, তার মধ্যে আপনি 10 কাঠা শুরু করলেন কেন? আমি এটা আগে মানে দেখছি মালটা কিরকম হয়। আরো আমার এখানে অনেক চাষি বলছে যে চাষ করার লেগে বলছে। আচ্ছা, আপনার এই যে গ্রামটা ধরুন 2 কিলোমিটারের মধ্যে, হ্যাঁ, আমার কতগুলো বাগান আছে আপনি দেখেছেন? অনেক বাগান আছে। মোটামুটি কতগুলো হতে পারে? গোটা 30 আছে। আপনার দেখা দেখি 2-4 কিলোমিটার মধ্যেই গোটা 30 বাগান আছে। হ্যাঁ, 30টা বেশি আছে তো কম নেই। বেশি আছে, খুব কম নেই। আমাদের বাগানের যে সমস্ত গাছ কিভাবে গড়ে উঠছে আপনি বাগানগুলো দেখলেন? গাছ তো ভালো হচ্ছে এখন পর্যন্ত দেখা যাচ্ছে। আর আমাদের বাগানের যে ফল দেখছেন, কিরকম ভাবে ফল হচ্ছে দেখলেন? ফলও খুব ভালো হচ্ছে। আচ্ছা, আপনি এই চাষটা সম্পর্কে সাধারণ মানুষদেরকে কি বলবেন? চাষ করার লেগে বলবো, ইঁচড় চাষ করার লেগে বলবো। ধরুন এত যদি সবাই ইঁচড় চাষ করে ফেলে, তাহলে তো ফলটা বিক্রি করতে সমস্যা হবে। না, বেচা কেন হবে? মার্কেটে যখন অ্যাভেলেবেল হবে, মালটা বাইরে যাবে। মালটা বাইরে যাবে। তাহলে চাষ যতই বেশি হোক, আশা করা যাচ্ছে এর সমস্যা কিছু নেই। না। আচ্ছা শুক্রবাবু, আপনি এর সাথে কি করেন? এই চাষটা করছেন তো, এর সাথে আপনি কি করেন? আমি ব্যবসা করি। কিসের ব্যবসা করেন? ধান আর চাল, তেলের এই ব্যবসা করি। ধান, তিল এইসব ব্যবসা, চালের। আর আপনাদের এইখানটা তো একটা আদার খুব বড় বেল্ট। হ্যাঁ, প্রচুর তো আদারও চাষ, প্রচুর আদার চাষ আছে। প্রচুর আদার চাষ আছে। আচ্ছা শুক্রবাবু, এই চাষটা আপনার কোনো রিলেটিভ করেছেন, এরকম কি নজর পড়েছে আপনার কোনো আত্মীয় স্বজন? হ্যাঁ, করেছে। মোটামুটি কতটা জায়গার উপর করেছে? 5 বিঘার উপরে করেছে। 5 বিঘার উপরে করেছে। ওই 5 বিঘাতে কিরকম বিক্রি করেছেন? বিক্রি তো বলছে ভালো করেছে, ভালো টাকা লাভ হচ্ছে বলছে। মোটামুটি কত টাকা সেটা বলতে পারবো না, আমি তো জানি না। আপনি জানেন তো? একটা ভালো অঙ্কের লাভ হচ্ছে বলছে। মোটামুটি একটা আনুমানিক আপনার রিলেটিভ একটা আন্দাজ তো আছেই, বা অনেকেই দেখে আসছেন আপনার গ্রাম থেকে বড় বাগানগুলো। বিঘায় 2 লাখ টাকা হবে তো বছরে, কমপক্ষে 2 লাখ টাকা হচ্ছে। 2 লাখ টাকা হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা শুক্রবাবু, এই যে বাগানটা আপনি চাষ করছেন, এঁচড় চাষ করতে গিয়ে কোনো সমস্যার কি আপনি সম্মুখীন হচ্ছেন? না, সবকিছু সুবিধা পাচ্ছি। আচ্ছা, আপনি যে আমাদের চাষটা করছেন, এতে করে কিছু আমাদের সাথে থেকে আপনি কোনো সুবিধা বোধ করছেন? হ্যাঁ, অবশ্যই। কিরকম আপনি সুবিধা পাচ্ছেন? আপনাদেরকে যেটা বলছি, আপনারা ওষুধ বা কি লাগবে গাছে, এইসব কিছু সব বলছেন।
আর তারপরে গাছের যদি মারা টারা যাচ্ছে গাছ সেগুলো আমরা দেখাশোনাটা করে দিচ্ছি। দেখে শুনে দিয়ে যাচ্ছেন। আচ্ছা, আমি একটা আপনাকে কথা বলি। ধরুন প্রত্যেকটা চাষ সম্পর্কে শিখতে হয়। হ্যাঁ অবশ্যই। ধরুন কোনো একটা চাষি 50 টাকা আমাদের কাছে কিনে নিয়ে লাগালো, লাগাই। আমাদের সাথে যোগাযোগ করলো না, বা অন্য কোথাতেও কিনে নিয়ে লাগালো, হয়তো সার্ভিস আমাদের পেলো না, তাহলে সে বাগানটা কিভাবে গড়ে উঠবে? পাশের বাগান থেকে ডিসিশন নিতে হবে। পাশের বাগান থেকে ডিসিশন নিতে হবে। তো পাশের বাগান থেকে ডিসিশন পেলো না, তাহলে বাগানটা কিভাবে করবে? আপনাদের সাথে যোগাযোগ করতে হবে, যোগাযোগটা রাখতেই হবে। নাহলে 100% করাটা সম্ভব না। না, গাছে ফল কম আসবে। মানে শুধু বলতে চাইছেন একটা বাগান সম্পূর্ণভাবে ফলার গাছে জন্য তো খাবার দিতে হবে ঠিক টাইমে, নাইলে তো হ্যাঁ, শুধু গাছটাই মূল না, এর সাথে পরিচর্যাটা একটা মূল আছে ফ্যাক্টর। হ্যাঁ, মানে গাছের পরিচর্যাটা একটা ফ্যাক্টর। আচ্ছা, আপনার কাকুর সাথে আমি একটু প্রাথমিক একটু কথা বলে নিই। হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার। আপনার সাথে তো আগে আমি একবার কথা বলেছিলাম, আপনি তো খুব ভালো আদা চাষ করেন। হ্যাঁ করি। কতটা চাষ করছেন এই মুহূর্তে? এখন এই মুহূর্তে মোটামুটি বিঘা 4 বিঘা করছেন। আপনার নামটা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। আমানুর মন্ডল। তাহলে শুক্রবাবু কে হচ্ছেন আপনি? কাকা। কাকা, ভাই। শুক্রবাবু কাকা। শুক্রবাবু কাকা, মানে শুক্রবাবু ভাইপো হচ্ছেন, হুম। আপনি কাকা হচ্ছেন। এই গাছগুলো আপনি যে দেখলেন, এই গাছগুলো কতদিনের গাছ? মোটামুটি 14 মাস এরকম হবে আর কি। 14 মাস একটা হবে। হ্যাঁ আনুমানিক। আর গাছ কিভাবে গড়ে উঠছে দেখলেন? গাছের গতি তো খুবই ভালো দেখতে, আমাদের মাটিতে খারাপ না। গাছের গতি ভালো। আর গাছে তো টুকটাক আমাদের ফলও 6-8 মাসে চলে এসেছিল কিছু কিছু গাছে। আমরা তো বলছি 1.5 বছরে বিক্রিটা শুরু। আচ্ছা, আমি প্রাথমিক একটু গাছগুলো আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করি। দেখুন, এইগুলো হচ্ছে আমাদের কতদিনের গাছ? 13 মাসের মতন হবে। 13 মাসের মতো গাছ। গাছগুলো সবই খুব সুস্থ এতেই গড়ে উঠছে। আর ভেতরে দেখুন, প্রথমে এগুলো উনি আদা চাষ করেছিলেন, এই মুহূর্তে বরবটির চাষ করছেন। তাহলে দর্শক বন্ধু, শুধু এঁচড় চাষ না, এর সাথে সাথী ফসল হিসাবে আপনি কিছু কিছু চাষ করতেই পারেন। আর আমাদের গাছের কোয়ালিটি এগুলো তো আপনারা বুঝতেই পারছেন। এক একটা এলাকায় বহু মানুষ, যেখানে আমাদের পুরাতন বাগানগুলো আছে, এক একটা গ্রামেই 20টা 30টা 40টা করে আমাদের বাগান আছে। শুক্রবাবু, হ্যাঁ আছে। আচ্ছা শুক্রবাবু, এবছর কতটা আপনি আদা চাষ করেছেন? এবছর আমার 2 বিঘার মতন আছে। এবছর আপনার 2 বিঘা আছে। 2 বিঘার মতো আছে। এই চাষটা করতে গেলে কৃষককে কিসের উপর সব থেকে বেশি নজরটা দিতে হবে? জলের উপর। জলের উপর? জল না মেনটেন হলে জলের উপর বলতে কি জল বেরিয়ে যেতে হবে না জল দিয়ে রাখতে হবে, কোনটা বলছেন? না, জল মিডিয়াম দিতে হবে। জল যদি জমে যায় গাছ মারা যাবে, আর অতিরিক্ত কম হয়ে গেলেও মারা যাবে। তাহলে জলটা জলটা হচ্ছে নিয়ন্ত্রণে রাখতে হবে। যেমনটা আমরা বলে দেবো। হ্যাঁ, জল হচ্ছে মেন জিনিস। জল হচ্ছে মেন জিনিস। জলের উপর ডিপেন্ড করে গাছটাকে তৈরি গাছটা করতে হবে। আচ্ছা, এই গাছটা রাসায়নিক সারের উপর ভালো হচ্ছে না জৈব সারের উপর ভালো হচ্ছে? জৈব সার। জৈব সারের উপর ভালো হচ্ছে। শুক্রবাবু, আপনার নম্বরটা কি আমার দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন, যদি কেউ আপনার সাথে একটু যোগাযোগ করতে চান? হ্যাঁ অবশ্যই। তার নাম্বারটা একটু বলুন। 74 31 95 81 37। আর আবার বলে দিন। 74 31 95 81 37। নমস্কার দর্শক বন্ধু, আজকে প্রতিবেদনটা বড় করব না, দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো প্রতিবেদনে। আরেকটা আপনাদেরকে আমি কথা বলি, আপনারা অনেক সময় চ্যানেলটা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ অ্যাডভান্সড এগ্রিকালচার সম্পূর্ণভাবে আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল। এখান থেকে আপনি কিছু না কিছু বিকল্প চাষের পথ আপনি পাবেন। পাবেন। নমস্কার, ধন্যবাদ, নমস্কার। ভালো থাকবেন।